সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে আরেকটা রেসিপি শেয়ার করব আমাদের বাড়ির আমার মায়ের। এটা হবে চিকেনের কষা একটা রেসিপি, একদম তেল কষা। আমি জানি এই ভিডিওগুলো খুব একটা ভিউজ পায় না, তবে আমি যে কথাটা বারবার বলি যে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলে যে আমি বাড়ির খাবার দাবার দেখাই বলে, তাদেরকে একদম আমি ডিপ্রাইভ করতে চাই না। তো সেটারই দিকে একটা ছোট্ট আইটেম নিচ্ছি। আগের মতো অত আইটেম তো হয় না, মা অসুস্থও থাকেন অনেকটা টাইম। তো এই যেটুকুন হচ্ছে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া বাইরে খাওয়া দাওয়া তো প্রচুরই হয়, সামনে দুর্গাপুজো হচ্ছে, আরও হবে। আমরা এখানে আনুমানিক 800-850 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে লেগ পিস, ব্রেস্ট পিস মেলানো আছে। অল্প একটুক্ষণ ম্যারিনেট করে রাখবো। একটা তেজপাতা দেওয়া হলো ছিঁড়ে, হলুদ গুঁড়ো দেওয়া হলো ছোটো চামচের 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে 1 চামচ। যেহেতু ঝালটা বেশি খাই, সুতরাং চামচটা একটুখানি বড় করে নেওয়া হয়েছিল আর কি। সামান্য একটুখানি কাশ্মীরি মির্চ দেওয়া হলো, পরে তেলের সঙ্গে একটু দেওয়া হবে, ভালো কালার আসে। এই ছোটো চামচেরই 3 চামচ মতো টক দই দেওয়া হচ্ছে, প্রত্যেকটাই মাংসের পরিমাণ অনুযায়ী। সর্ষের তেল দেওয়া হচ্ছে এবার। সর্ষের তেলটা বেশ অনেকখানি গেল, ছোটো চামচের মোটামুটি 5 চামচ মতো সর্ষের তেল গেল। আলটিমেটলি নুন দেওয়া হচ্ছে, এটা ছাড়া তো কোনো খাবারই স্বাদ হবে না। ছোটো চামচের মোটামুটি 3 চামচ মতো নুন দেওয়া হলো। এবারে পুরো ব্যাপারটাকে মেখে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো রাখা হবে, তারপর তো রান্না চালু হয়ে যাবে। ম্যারিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে তো যখন রান্না হবে চেখে দেখাই হবে যে কোনটা বেশি কোনটা কম। যদি কিছু কম লাগে তখন তো সেটা আবার দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। মাংসের পরিমাণ অনুযায়ী রসুন আর আদা আমরা থেতো করবো হামানদিস্তায়। রসুনের কোয়া আছে আন্দাজ 20 থেকে 25টা, আর আদা ওই ছোট্ট একটা, বলতে পারো 1 ইঞ্চ মতো। এবার এটাকে থেতো করে একটা পেস্ট তৈরি হবে। আর মাংসর পরিমাণ অনুযায়ী এখানে মিডিয়াম সাইজের 4খানা পেঁয়াজ গেছে কুচনো করে। রান্নার মশলার জন্য, গরম মশলার জন্য একটুখানি শুকনো লঙ্কা নিয়েছি, এটা ঝোলেতে যাবে, ঝোল তো থাকবে না। গরম মশলা অল্প নিয়েছি, ওই 3-4খানা বা 5খানা 6খানা মতো ছোটো এলাচ, একটুখানি দারচিনি, গোটা 15 মতো গোলমরিচ, 6-7টা লবঙ্গ। স্টার অ্যানিসটা আমি দিয়েছি, আমার খুব ভালো লাগে। এখানে মোটামুটি বড় চামচের 4-5 চামচ মতো তেল দেওয়া হলো, অবশ্যই সর্ষের তেল। এখন আমরা প্রথমে গরম মশলাগুলোকে ফ্রাই করে নেব। গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা। অল্প একটুখানি নুন দিলাম, 1 চিমটি মতো। আনুমানিক মিনিট 10 মতো পেঁয়াজটাকে ভাজা হলো, ভালো রং চলে এসছে। এখন আমরা পেস্টটা দেবো, যেটা আমরা রসুন আর আদাকে থেতো করেছিলাম হামানদিস্তায়, সেটা। এবং এটাকে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এই পর্যায়ে আমরা আরেকটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, রঙটা একদম ফাটাফাটি আসবে, কালারটা জাস্ট ফাটাফাটি বেরিয়েছে। আর এখন আমরা মাংসটা দিয়ে দেবো। মাংসের রঙটার উপর দেখো, ব্যাপক। এখন আমাদের আর কিছু করতে হবে না, মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো মিনিট 20 মতো। মিনিট 15-20 মতো পরে তুলে একবার চেক করছি, একটু এদিক ওদিক করে দিচ্ছি। কালারটা কিন্তু হেভি এসছে, জানি না লেন্সের ওপর দিয়ে কতটা বুঝতে পারছো। ইট লুকস রিয়েলি গুড। 25 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ব্যাপারটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছো পুরো প্রসেসটার মধ্যে একটু ফোটাও জল যায়নি, তাও দেখো এতটা জল বেরিয়েছে। টক দই থেকে বেরিয়েছে, মুরগির থেকে বেরিয়েছে, পেঁয়াজের থেকে অল্প জল বেরো। সো ইয়া, আমাদের চিকেন কষা একদম ফাইনালি কমপ্লিট, একদম তেল কষা হয়েছে, জল ছাড়া পুরো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা বলো তোমাদের দেখতে কিরকম লাগছে? আমার কিন্তু দেখতে যথেষ্ট লোভনীয় লাগছে, তারপরে তো বাকিটা খেলেই বোঝা যাবে। ভাজা বড়া দেখে নাও, অনিয়ন রিংস, আলু ভাজা, পোস্তর বড়া। প্রথমে একটু ঘি দিয়ে খাবো, অনেক দিন বাদে এত রকম ভাজাভুজি খাচ্ছি। যাই হোক, রোববারের বাজার।
পোস্তটা দিয়েই খাবো এটা, মানে পোস্তের বড়া দিয়েই খাবো এটা। কাঁচা লঙ্কা তো আবশ্যক, কিন্তু প্রথমে অনেক দিন বাদে পোস্তের বড়া। অনেকে পোস্তের বড়া পেঁয়াজ দিয়ে করে, বা ছোটোবেলা থেকে আমার এরকমভাবেই বানিয়েছেন। এটা খেতেই সবথেকে আমার বেশি ভালো লাগে, অনেক বেশি ক্রিস্পি ক্রাঞ্চি হয়, অনেক বেশি ফ্ল্যাট হয়, একদম খাসা। আরও দুরকম ভাজা রয়েছে, আমার মোস্ট ফেভারিট আলু ভাজা। শুরুটা একদম জমে গেল, অমৃত। পোস্ত বড়াগুলো ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে। মাছ খাবার এটা ভাতের মাড় দিয়ে করলো, মানে পোস্তটাকে যখন বেসনের সঙ্গে গুললো তখন জল না দিয়ে ভাতের মাড় দিল বলে আরও বেশি ক্রিস্পি ক্রাঞ্চি হয়। যাই হোক, যেটা আমি খাচ্ছি দুর্দান্ত। এবারে অনিয়ন রিংস দেখি কীরকম হয়েছে। চমৎকার। অনিয়ন রিংস এত প্রিয় হয়ে গেছে আমার, এখন পেঁয়াজের দেখেও বেশি ভালো লাগে। আমার বেসনটা যখন গোলেন তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন অনেক কিছু দেন, আর পেঁয়াজের সিঙ্গেল রিং করাতে ব্যাপারটা অনেক বেশি ফ্ল্যাট থাকে, যার জন্য ক্রিস্পি ক্রাঞ্চি বেশি হয়। এবারে খাচ্ছি নোটে শাক, রসুন দিয়ে করেছে। শাক ঠাক আমার বিশেষ প্রিয়, মার আরও বেশি প্রিয়। দেখি প্রথম গ্রাস নিয়ে। ভালো হয়েছে নোটে শাক, মানে রসুন দিয়ে করাতে আমার বেশ ভালোই লাগে, নুনটা একটু কম, ঠিকঠাক। এটাকে এবার আচার দিয়ে খাবো। বাড়িতে বানানো নয়, মাদার্সের গ্রিন চিলি আচার। শাক অনেকে কাসুন্দি দিয়ে খায়, তবে আচার দিয়ে খেলেও খুবই ভালো লাগে। তো আচার দিয়ে শাক ভাতের একটা জম্পেশ বাইট। এইবারে ফ্লেভারটা এলিভেট হলো ব্যাপক। এবারে খাবো প্লেন মুসুরির ডাল, ডাল ভাত, তার সঙ্গে আচার আর তার সঙ্গে ভাজা। এটা দিয়েই খাওয়া হয়ে যায়, বিশ্বাস করো। এরপরে যে মুরগির মাংসটা রেখেছি সেটা যে খাবো সেটা বাড়তি। বাস ঠিক আছে। ভালো করে আচার দিয়ে মেখে নিলাম। ভাজাতে থাবা বসাবার আগে একটা এমনি বাইট নিই। প্লেন মুসুরির ডাল, ভাত, আচার, এটা যদি কারোর প্রিয় না হয় দেন দের ইজ সামথিং রং। এটা খেলে মুখে হাসি আসবেই, একদম অর্গানিক হাসি। একটু আলু ভেজে নিয়ে নিই, আর একটা অনিয়ন রিংও নিই। আজকের লাঞ্চটা এখনো পর্যন্ত একদম ব্লকবাস্টার। ডাল ভাতের পর্ব শেষ, এরপর মাঠে নামবে আমাদের মেন প্লেয়ার। আমাদের আজকের মেন কোর্স চিকেনের তেল কষা। রেসিপিটা আশা করি তোমরা বাড়িতে ট্রাই করবে। এই চাইনিজটা দিয়েছিলাম, আর জানাবে কমেন্টে তোমাদের কীরকম লাগলো। আবারও বলছি, এই ভিডিওসগুলো খুব একটা ভিউজ পায় না আমি জানি, কিন্তু ওই যারা আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুড়েছিলে যে আমি বাড়ির খাবার দাবারও সেলিব্রেট করি বলে, তাদেরকেও আমি নিরাশ করতে চাই না। সুতরাং মাঝে সাথে এক আধটা এরকম ভিডিও আসবেই আমার চ্যানেলে, দ্যাট গোজ উইদাউট সেইং। আর একদমই ড্রাই প্রিপারেশন, তেল কষা বলতে যা বোঝায় আর কি। খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এবার তাটা বাইট নিতে হবেই। ভাই কি অপূর্ব হয়েছে খেতে বলে বোঝাতে পারবো না। মায়ের গাইডেন্সে নিজে বানিয়েছি বলে বলছি না, অ্যাবসলিউটলি পারফেক্ট। মাঠের বাইরে ছক্কা নির্দ্বিধায়। আর জানো গেম চেঞ্জারটাকে? এই মহাশয়, এই স্টার আনিস হচ্ছে গেম চেঞ্জার। এটা দিলে পরে ফ্লেভার একটা অন্যরকম মাত্রা পায়। তোমরা যারা খেয়েছো তারা আমার সঙ্গে এগ্রি করবে, হ্যাঁ, অথবা ডিসঅ্যাগ্রিও করতে পারো, বাট একবার ট্রাই করে দেখো গরম মশলার মধ্যে স্টার আনিস দিয়ে, একদম মেজাজ খুলে যাবে। অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস। দেখো মাংস এরকম সিদ্ধ হয়েছে, এটা তো প্রেশার কুকারে করা হয়নি, একদম সুসিদ্ধ হয়েছে মাংস, ছিঁড়ে আসছে খুব ইজিলি। সো ইয়া, মাংসটা প্রপারলি কুক না হলে পরে খুব চাপ হতো। তো মাংস দিয়ে একটা বাইট। তোমরা বানাবার প্রক্রিয়াটা পুরোটাই দেখেছ। চিনি তো যায়নি, যেটুকু মিষ্টতা পেঁয়াজ লাগে, ঝাল ঝাল হয়েছে, নোনতা নোনতা হয়েছে। আর যখন বলেছি মাঠে বাইরে ছক্কা, আর কি বলবো, অসাধারণ হয়েছে। তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলবে।
কেন জানি না মুরগির মাংসের সঙ্গে, মাঝে মধ্যে খাসির সঙ্গেও বা চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে এই বস্তুটা আমার একটুখানি ভালো লাগে। কিছুই না, ঝাল খেতে খেতে একটা অন্যরকম ব্যাপার চলে এসছে। খাবে, লঙ্কা খাবে, দেখবে ইনস্ট্যান্টলি ফ্লেভারটা এলিভেট হয়, বিশেষ করে কাঁচা লঙ্কা। আর আলু ভাজা রয়েছে, আলু ভাজা দিয়ে একটুখানি মাংস ভাত মেখে খাবো না, একদম গর্হিত অপরাধ। মাংস তো অল্প নেবই, নিয়ে সবসময় একটা জম্পেশ বাইট হবে, একদম সুজয় ক্রনিকল স্টাইল। দেখো, আর তো বিশেষ দেখাবার কিছু নেই, তবে খাবারটা খুব তৃপ্তি করে খেলাম। আজ এরকম আইটেম বলি যে তৃপ্তি হবে তা নয়। আশা করি তোমাদের দেখে ভিডিওটা ভালো লাগলো। ওপরে গিয়ে যা বলবো লাস্টে বলবো। চলে এলাম উপরে খাওয়া দাওয়া করে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। রেসিপিটাও শেয়ার করলাম, খাওয়া দাওয়া একটুখানি হলো। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে আমাকে সাহায্য করো। এখনও মোটামুটি 500 মধ্যে সাবস্ক্রাইবার বাকি রয়েছে, বা তার থেকে হয়তো একটু কম। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে হয় আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর আজকে মোটামুটি 45 দিন মতো হয়ে গেল আরজি করে দুর্ঘটনা ঘটানো হয়েছিল। জাস্টিসটা পেলেই হলো। দেরি হচ্ছে ঠিক আছে, জাস্টিসটা পেলেই হলো।